জনজীবন পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার ২৬ জুলাই রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আসাদুজ্জামান খান বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। এ সময় আন্দোলনের নামে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের এ ক্ষতির দায় কে নেবে? বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই, তাহলে কে করেছে? এটা জনগণের প্রশ্ন। কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, কোটা আন্দোলন নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিএনপি নেতারা বলছেন এতে তারা জড়িত নন। তাহলে তার দায় কে নিবে তা নিয়েও প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত শুক্রবার ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও আরও এক দফা বাড়িয়ে শনিবারেও দেওয়া হয়েছে কারফিউ। সরকার বলছে সাবধানতার কারণে এখনো কারফিউ বহাল আছে। আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে। খবর বিবিসি বাংলা। শুক্রবার ১৯ জুলাই সকাল থেকেই ঢাকা শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ওই দিন দিবাগত রাত ১২টা থেকে জারি করা হয় কারফিউ। গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত এসেছে বলে দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জনমনে স্বস্তি ফিরে এলেও সাবধানতার কারণে কারফিউ রাখা হয়েছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, কারফিউ দেওয়ার পরেই কিন্তু এই উচ্ছৃঙ্খল টেরোরিস্ট যারা ছিল তাদের দমন করা গেছে। এখন জনমনে স্বস্তি এসেছে। সম্পূর্ণভাবে ফিরতে হয়তো কিছু সময় লাগবে। সেজন্য আমরা সাবধানতার কারণে এখনো কারফিউ রেখেছি।